সোনামণি সোনামণি চাচা কয়তো আউযুবিল্লাহ রহমানির শয়তানির রাজিম। ও প্রধান অতিথি ওয়াজ দিয়া ঠিক না। মুরব্বি মুরব্বি, কোরআনের মাহফিল একটা ব্যবসা। ওরে খোড়া, মোড়া মাইরে 15 বছর খুব বলেছিস। তার বাচ্চা ফুটফুটে সুন্দর। মাহফিল থেকে নামেন, নেমে তার ছাপ নামেন, স্টেজ থেকে নামেন, সবগুলো নামেন। বললি মা মাইর খাই, না বললে আব্বা কুত্তা খাই। জয় হবল, জয় মা কালী, জয় বাংলা, জয় হাবিজাবি। তাহলে ওই আমলের জয়, এই আমলের জয়, একই জয়। কথা কোন ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যে হালতে রাখেন শুকরিয়া আদায় করব কার? আর একটু আস্তে বলেন কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনার নাম কি? আল্লাহর নির্দেশটা কিরকম একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কুলিয়াবাসী, আমি ভালো হাফেজও নয়, আমি আমার আনারুল ইসলাম ভাইয়ের মতো এত সুন্দর তেলাওয়াতও জানি না। যেহেতু এসেছি আজকে মেহমান হিসাবে, আমি মেহমান, আপনারা মেজবান। কথা কোন ঠিক কিনা? মেহমানের সামনে যদি মেজবানেরা কোন রকম বেয়াদবি করে, কোন রকম অসম্মান করে, তাহলে কিন্তু এই মেজবানদের ইজ্জত থাকে না। কথা কোন ঠিক কিনা? আমি যেহেতু মেহমান, তেলাওয়াত যত অশুদ্ধই হোক তাকবীরটা অন্তত শুদ্ধ করে দিয়েন। কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা করব, যখন হাত দুটো আসমানের দিকে উত্তোলন করে আল্লাহু আকবার বলবেন, তখন রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকেরা, ও খোকা হাত তুলছো না কেন বাবা? হাত কি সামনে মিছিলে জুড়ে রেখে দিচ্ছ? এই মিছিলই সেই মিছিল। সামনে বিজয় যে দল হবে সেই দলের বিজয় মিছিল হলো আজকের এই মিছিল। কথা কোন ঠিক না? সামনে বিজয় হবে আল্লাহর দিন। কথা কোন ঠিক না? সামনে বিজয় হবে কোরআনের দল, সামনে বিপ্লব আসবে ইসলামী আন্দোলনের। কথা বলেন ঠিক না? কোন কায়দায়, কোন দোয়া পড়ে, কোন খতনা করে, কোন খতম দিয়ে, কোন বুখারী পড়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনকে 1 ইঞ্চি দাবানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সুতরাং কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা করব, যখন হাত তুলে বলবেন আল্লাহু আকবার, তখন রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধানি তলধারায়া একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায় আলো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ায় সেই স্লোগান কুলিয়া একবার, দৌড়ায় সেই হুঙ্কার সাতক্ষীরাতে একবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, সত্যের সেই আল কোরআন, দৌড়ে তুলে একবার পাপ দুনিয়া ভেঙে করর খান খান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন নাকি ভাই? এই আল্লাহু আকবার শুনে বেজার হইল তাসলিমা নাসরিন আজকে পটল তুলেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই তাসলিমা নাসরিন ইসলাম এবং ইসলামী আন্দোলনের চূড়ান্ত দুশমন ছিল। কথা কোন ঠিক না? যেখানে পালিয়েছে আজরাইল সেই জায়গা খুঁজে নিয়েছে। কথা বলেন, যেখানেই পালান না কেন আজরাইল সেই জায়গা খুঁজতে কোনো টিকিট পাসপোর্ট করা লাগে না। কথা বলেন,
তাসলিমা নাসরিনের মৃত্যু থেকে যারা ইসলাম বিদ্বেষী ভাব এবং রাম আল্লাহর কোরআন যারা দেখতে পারেন না, ইসলামী আন্দোলনকে সহ্য করতে পারেন না, এই মৃত্যু থেকে শিক্ষা নেন। মৃত্যুবরণ একদিন করা লাগবে। আপনার মৃত্যুর সংবাদ শুনে গোটা পৃথিবীর মুসলমানেরা যেন আলহামদুলিল্লাহ না পড়ে। কথা বলে। সম্মানিত ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দিলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কথা কার? আল্লাহ তাআলা বলছেন, যখন ইমানদারের সামনে কথা বলবে, ওয়াজ করবে, আমি আল্লাহ কোরআনে যেভাবে বলেছি ইমানদারের সামনে ওয়াজ করবে ঠিক সেইভাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ওয়াজ হবে কোরআন দিয়ে না বাপ দাদার কিচ্ছা কাহিনী? এবার আসেন, অনেকেই আছে চার দোকানে বলা বলি করে, পাপড়ের দোকানে বলে ওয়াজ দিয়া ঠিক না, ওয়াজ দিয়ে লাভ নেই। চাচা যাত্রার প্যান্ডেল হয়, তা কোনোদিন চাচার চোখে যায় না। ওখানে খুব লাভ হয়। আর কোরআনের মাহফিল দিয়ে কোনো লাভ নেই। কোরআনের মাহফিল একটা ব্যবসা। বলে না? বলে না? তোমার চোখে তো ব্যবসা হবেই, তুমি তো সারা জীবন ব্যবসাই করেছো। কথা কান ঠিক না? নদীর এই পারে এক ভাই গোসল করছে ফজরের আজানের আগে, চিন্তা করেছে তাহাজ্জুদের নামাজ আদায় করব। কিসের নামাজ? আর এক চোর গায়ে তেল টেল মেখে মোবিল মেখে চুরি করতে গেল, ফিরে সহজনী নদীর এ পাশে নেমেছে গোসলের জন্য। চোর মনে মনে ভাবজা, হারে চিন্তা করিলাম আমি একাই চোর, ও পাশেও দেখি চোর আর একটা আছে। তাহাজ্জুদ গুজারি যিনি, তিনি চিন্তা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ভাবছিলাম এলাকায় তাহাজ্জুদ আমি একাই পড়ি, এখন দেখি আমার আর এক ভাইও তাহাজ্জুদের জন্য গোসল করছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যিনি যেমন তিনার চিন্তাও তেমন। কথা বলেন ঠিক না? যিনি যেমন তিনার চিন্তাও ঠিক তেমন। রাগ করলেন বোধ একটু, না বেজার হইলেন একটু? বললি মা মায়ের খাই, না বললি আব্বা কুত্তা খাই। বললি মা, না বললি বাবা, এ গল্প বলিছি। তাহলে একজন কোন দাঁড়ায় পড়েছে এইভাবে? বললি মা মায়ের খাই, না বললি বাবা কুত্তা খাই। এক ভ্যান চালক অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। এখন গরুর গোশত কত করে ভাই? হ্যাঁ, 700 750 হয়ে গেল। সেখান থেকে 650 লেগে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটু আসতে কোন সুবহানাল্লাহ। অনেকে হাত চুল কোসার বলতেছে, খাচ্ছিস নে, দাম কি পরিমাণ বাড়িয়ে দেখেছিস? এই অনুযায়ী দাম বাড়াই দিয়েছে। আমি কই, খালা যে পরিমাণ ঋণ করিয়ে গেছে, এর ঋণের পরে যে 2 মাস চালিয়েছে, এটাই তো তকদির। কথা ঠিক না? কিচ্ছু নেই, ব্যাংক খালি, বিমা খালি, জমি খালি, সাগর খালি, সব খালি। সেনাবাহিনী চৌকস অফিসার গুলো হত্যা করে সেনাবাহিনী খালি। পুলিশরে এমন ভাবে দলীয়করণ করেছে, পুলিশ সেক্টর খালি, বিজিবি সেক্টর খালি, ডিসি কোয়ার্টার খালি, টিএনও কোয়ার্টার খালি, সব জায়গা খালি। তারপরেও যে 2.5 মাস চলিয়েছে, এটাই তোর কত। কথা কন না খা, আর তো আসতে কন ঠিক। অনেকে বলা বলি করছে আগেই ভালো ছিল। আগে কি ছিল? আগে তো ভালো থাকবেই, আগে ভালো থাকবে না। মদ খাওয়া যাইতো, টেন্ডারবাজি করা যাইতো, যাত্রার অনুষ্ঠান করা লাগতো, কোনো অনুমতি লিখতো না। কথা ঠিক না? কোরআনের মাহফিল দিতে গেলে একবার থানায়, একবার টিএনও অফিস, একবার ডিসি কোর্ট। আহারে বেচারা, আহা, সব অনুমতি ওকে। এরপরও মাহফিলের দিন বিকেলবেলা মামু এসে কয় আমি ডিএসবিতে গেছি।
মামু কি চাই? মাহফিল দিয়ে তো অনুমতি নিছ, যে খুড়া পাতি নেতা যে ও খুড়া আর কয় মাহফিল হতেই যাব না। কথা কন না খা ওরে খুড়া, মোড়া মাইরে 15 বছর খুব বলেছিস, এখন এ খুড়া তো বলবেই আগেই ভালো ছিল। কথা কন না খা। এখন মাহফিল দিতি থানায়ও যাওয়া লাগে না, চৌকিদারের কাছেও যাওয়া লাগে না, ইউনিয়নেও যাওয়া লাগে না, ডিসি কোর্টেও লাগে না, এরপরে ডিএসপিও আর আসে না, খুড়াও আর মোড়া মারতে আসে না। কথা কন না খা। এসি ইউনিয়ন কাউন্সিলে এসি দিয়ে বসে ফোন করতো, এই মাহফিলে আমার নাম দিছিস কোন জায়গায়? কথা কন না খা। চাচা কয়তো আউযুবিল্লাহ রহমানির শয়তানির আছে, ও প্রধান অতিথি। এখন এরাই সাত দোকানে বলে বেড়াচ্ছে যা আগেই ভালো ছিল। কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার, রাগ হচ্ছে আপনাদের? তাহলে কোরআন দিয়ে কথা বলার নির্দেশ দিলেন কে? আর একবার জোরে বলেন কে? এবার কোরআনের মাহফিল চললে কি করা লাগবে সে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ তাআলা বলছেন তোমাদের সামনে যখন আমার কোরআন থেকে আলোচনা হবে, ফাস্তামিউ, তোমরা তা শ্রবণ করো, লাহু আনসিতু, চুপ করে বসে হৃদয়ের কান দিয়ে যদি তোমরা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই আমার রহমতের বাড়ি দ্বারা নাজিল করে দেব। সুবহানাল্লাহ, বাড়ি যে বলেন আল্লাহর রহমতের দরকার আছে না নেই? কি গল্প বলছিলাম মনে আছে? বললি মা না বললি বাবা? গরুর গোস্ত কয় কেজি কিনেছে? জোরে বলেন। ক টাকা দিয়ে? 700 টাকা দিয়ে গরুর গোস্ত। ভ্যান চালক 1 কেজি গরু গোস্ত কিনতে গেলে 700 টাকা, তারপর ভ্যান চালায়, ক টাকা হয় ভাই? 300-400 টাকার বেশি হয় না। 10 টাকা 20 টাকা গোছায়া 3 মাস পরে 1 কেজি গরুর গোস্ত কিনেছে। বিবির কাছে বলছে, বিবিরে রান্না করবা, ঝোল একটু বেশি রাখবা, ঝোল একটু যেন দুবেলা বেশি করে খেতে পারি। বিবি বলছে সমস্যা না, আপনি গোসল করে আসেন। স্বামী গোসল করতে গেছে নদীতে, বিবি গোস্তগুলো ছোট ছোট করে টুকরো করে গামলার মধ্যে রেখেছে, হাড্ডিগুলো আলাদা করেছে গামলার মধ্যে রেখেছে। বিবি আলগা করে দিয়ে ঘরের মধ্যে গেছে ঝাল পেঁয়াজ রসুন আনতে, এসে দেখে গামলা আছে, গোস্ত নেই। পাশে দেখে বিড়াল চুপ করে বসে রেখেছে, পেট উঁচু। তাহলে গোস্ত গেল কোনে? কথা কয় না, বিড়ালের পেটে। মহিলা মনে মনে চিন্তা করলো, মরিছি, 3 মাস চেষ্টা করে 1 কেজি গোস্ত কিনলো, তা খাইলো বিড়েলে, তা যদি স্বামীর কাছে বলি পিঠির চামড়া। কথা কয় না, পিঠির চামড়া। ও তাহলে আপনারা বোধহয় থন না, চাষিদের পিটন না। স্ত্রী মনে মনে ভাবছে পিঠির চামড়া থাকবে না, কি করা যায়? বাড়িতে কুকুরের ছানা ছিল 2টা। কয়টা? আরো জোরে বলেন। কুত্তার বাচ্চা ছিল 2টা। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কথা কয়। এই ফুটফুটে সুন্দর একটা হলো সপু। কুকুরের বাচ্চা ছিল কটা? জোরে বলেন। 2টা কুকুরের বাচ্চা। খোকা মাইকে গলা টেনে নেচ্ছে, না থাক, চা দিয়ে করবেন কি, ওটাই নিয়ে নিতে। কুকুরের বাচ্চা কটা? আরো জোরে কন। এই যুবকেরা কথা কয় না কেন? 2টো বাচ্চা। মহিলা মনে মনে চিন্তা করলো, মাইক তো বাঁচাতে হবে, একটা বাচ্চা ধরি নিচে নিচে জবাই করেছে, চামড়া ছুলে ফেলাইছে। কুকুরের গোস্ত লাল না সাদা? জোরে কন। গরুর গোস্ত লাল না সাদা? কুত্তার গোস্ত লাল, গরুর গোস্ত আরো জোরে কন
দুটোই লাল, ইডাও লাল ওটাও লাল। গরু হালাল না হারাম? কুত্তা হালাল না হারাম? দেখতে একই রকম, দেখতে একই রকম। ইডাও গোস্ত ওটাও গোস্ত, ইডাও লাল ওটাও লাল। নাম নেতা, নাম নেতা, নাম নেতা। কেউ হয় ভোটে নেতা, কেউ হয় নোটে নেতা, কেউ হয় লাঠিয়াল বাহিনী দিয়ে নেতা। যারা হয় নোটে, যারা হয় লাঠিয়াল বাহিনীতে নেতা, এই নেতাগুলো ছিল কুত্তার মতো অবৈধ নেতা। আর যারা ছিল ভোটের নেতা, এরা ছিল গরুর গোস্তের মতো হালাল বৈধ নেতা। সম্মানিত ভাইয়েরা, কুকুরের গোস্ত খুঁটে ছোট ছোট করে গরুর গোস্তের মতো কেটে রান্না করেছে। বাড়ির কেউ দেখেনি। বাড়িতে একটা ছোট্ট ছেলে ছিল, ছেলেটা সবটা দেখেছে। বাবা গোসল করে এসেছে, ছেলে মনে মনে চিন্তা করছে, তাই তো যদি বলি তাহলে আব্বা তো মার পিঠি চামড়া হবে না, আর যদি না বলি আব্বা তো কুকুরের গোস্ত খাবে। তাই মনে মনে বলছে, বললে মা মার খাই, না বললে বাবা কুত্তা খাই। বাবা খাবার নিয়ে বসে গেছে। বাবা ছেলেরা বলছে, খোকা সোয়াল খেতে হবে। খোকা বলছে, ও তুমি খা, আমি খাবো না। বাবা বলতে, হয় 3 মাস পরে 1 কেজি গোস্ত কিনেছি, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে তুই আমার, তোর থেকে খাইতে পারি? চল। জোর করে নিয়ে গেছে, প্লেটে ভাত দিয়েছে, নিজের প্লেটে ভাত নিয়েছে, নিয়ে গোস্তের গামলা মধ্যে চামচ দিয়েছে ঢুকুই। দুখন গোস্ত নিয়ে ছেলের পাতে দিয়ে গেছে। ছেলে 2 হাত বেড়ে করিয়ে দিয়েছে। আব্বা বলতো, কর্তিকা কর্তিকান। তাই তো আব্বা পেটে সমস্যা, ও গোস্ত আমি খাইতে পারবো না। ছেলে বলতে, আব্বা গোস্ত খাবো না। বাবা বলছে, তুই না খালি তো আমি খাইতে পারি না। এর নাম তো বাবা। বাটিতে গোস্ত আছে 2 পিস, আলু আছে 1 পিস। বাবা ছেলে খাবার খেতে বসেছে। বাবা বাইসে বাইসে আলুটা নেয়, গোস্তটা নেয় না। ছেলে তখন বলে, আব্বা গোস্ত নাও। বাবা তখন বলে, খোকা আমার কাছে আলু ভালো লাগে, গোস্ত ভালো লাগে না, এর নাম বাবা। কথা কর ঠিক না? বাবা বাইসে আলু খাই, গোস্ত মুখে দেয় না, ছেলেরে গোস্ত খাওয়াই, এর নাম হলো পিতা। জোরে বলেন ঠিক না? শ্বশুরকে আব্বু আর আব্বারে ওই 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 কথা কন দেখা। বাপ তুইও হবি, আজকে তুই তোর বাপরে ওই কবি, কালকে তোর ছেলে তোরে কবে যে এই শোনে দি খাই। কথা কন দেখা। ভাইয়েরা আমার, ছেলে আবার বলছে, আব্বা আমার পেটে ট্রাবল। বলছে, ঠিক আছে ভালো দেখে রেখে দিলাম, পরে খাইস। বাবার পাতে নিয়েছে। এবার ছেলে জিকির শুরু করেছে। জিকির তো কোনো আগা মাথা নেই, বসেন বসেনও জিকির। কথা কন না? তাহেরি পাগলাই যা কয় তাই জিকির। এ যুবকও হয়েছে, তাহিরি ডিজি বাজাই। এরপর আমার মুস্তাক ফয়েজি ভাই শুধু কইছে, মুরব্বি মুরব্বি। ও তাও ডিজে বানাই দিয়েছে। হ্যাঁ, আজকে আসতেছি তো এক বাইসা, স্কুলের এক বাইসা আর এক বাইসার বলতেছে, সোনামণি সোনামণি। কি যে ভাই শুরু হয়েছে এ, মানে আমাদের বক্তৃতা জগতে বক্তৃতা দিতেও আমরা খুব বিব্রত বোধে আছি। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ছেলে বলছে, বাবা এই জিকির কোন দরবার থেকে শেখা নয়, এই জিকির আমার বাস্তব বিপদে পড়ে বানানো জিকির। ওই তো বুঝলাম না। বলছে, আব্বা এ কথা বলা যাবে না, তুমি যে গোস্ত আনিলে তা বিড়ালে সব খাইয়ে গেছে। যে গোস্ত তুমি মুখের কাছে তুলে ধরিয়েছো ওটা বাড়ির কুকুরের গোস্ত। বললি তুমি মার পিঠির চামড়া থোবা না, এজন্য আমি বলতে পারবো না। বলেছে না বলিনি? বলেছে না বলিনি?
আচ্ছা বলেন তো দেখি ভাইদান, যদিও একটু মার পিঠির পরে দুই একটা বাড়ি চর থাবড় পড়ে, তারপরেও ভালো ছেলে হিসাবে, নেককার সন্তান হিসাবে বাবাকে হারাম থেকে, কুকুরগ্রস্ত থেকে বাঁচানো দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং এই জাতিকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো, হারাম পথ থেকে বাঁচানো, হারামের রাস্তা থেকে মানুষকে ফেরানোর দায়িত্ব আলেমদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর জন্যই এতদিন রাগ করেছে আমলিগির ভাইরা, আর এখন রাগ করবেন কিছু চান্দাবাজেরা। কথা বলেন, এখন বলো ঘরের শত্রু, এতদিন ছিল বাইরের শত্রু, এখন আসবেন ঘরের শত্রু। কথা বলেন, বাইরের শত্রুতে বাঁচা সহজ, ঘরের শত্রু থেকে বাঁচা বড় জটিল। কথা বলেন, মায়ের বলো কিছু হয়নি, মায়ের কেবল শুরু। কথা কন, এতদিন যা মায়ের খেয়েছেন ভাই, মায়েরও খাওয়ার জন্য পিঠির মধ্যে আরো রেডি হন। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, মায়ের এতদিন খাইছি, প্রতিরোধ করতে পারিনি, এখন মায়ের যেমন খাবো তেমন দেবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি কোনো মানুষ লাঠি দিয়ে বাধা দেয়, আমরা লাঠি দিয়ে প্রতিরোধ করব। যদি কোনো মানুষ হাত দিয়ে বাধা দেয়, আমরা হাত দিয়ে প্রতিরোধ করব। যদি কোনো মানুষ গোলা বারুদ দিয়ে বাধা দেয়, আমরাও গোলা বারুদ দিয়ে বাধা দেব। যদি কোনো মানুষ অস্ত্র দিয়ে বাধা দেয়, আমরা অস্ত্র দিয়ে বাধা দেব। যদি কোনো মানুষ লাশ ফেলতে চায়, আমরাও লাশ ফেলে দেব। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দোয়া তুলে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলছি আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এখনো আমাদের বিরোধিতা করেন তারা তো আমাদেরকে চেনেন নাই, একটু চেনেন। আফগানের জুলফিকার আব্বাস, আফগানের জুলফিকার আব্বাস নাম কি? আরো জোরে বলেন। আমার নামে নাম, মাথায় আছে আব্বাস, জুলফিকার আব্বাস, কোরআনের হাফেজ, সারাদিন রোজা রেখেছেন। আহারে, মাত্র এক গিলাস পানি পান করে সারাদিন রোজা রেখে আবার পানি দিয়ে ইফতার করেছেন, তারাবির নামাজ আদায় করিয়েছেন। হাফেজে কোরআন জুলফিকার আব্বাস সামনে দাঁড়াইয়া 1.5 পারা কোরআন তেলাওয়াত করে খতম তারাবি পড়িয়ে বাড়ির দিকে গোপন রাস্তা দিয়ে রওনা করেছে। বাড়িতে গিয়ে একটু খাবার খাবে। পথের মধ্যে রাশিয়ার 1 নয় 2 নয় 3 নয় 60,000 সৈন্য। কয় হাজার সৈন্য? আর জোরে বলেন, 60,000 সৈন্য সাথে দেখা হয়ে গেছে। রাশিয়ার সৈন্যগুলা জুলফিকার আব্বাসকে গ্রেপ্তার করে ফেলেছে। গ্রেপ্তার করে চতুর্পাশ ঘেরাও করে বলে, কে গো যুবক, তোমার পরিচয় দাও। এই রাত্রে বেলা এই নির্জন দিয়ে কোন দিকে যাও? জুলফিকার আব্বাস নিজের পরিচয় গোপন না দি করে নিজের নাম বললেন। বলেন, আমার নাম হাফেজ জুলফিকার আব্বাস। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। নামের মধ্যে মুসলমানিত্ব আছে না নাই? আছে না নাই? নাম শুনলেই বোঝা যায় মুসলমান। নাম রেখেছে বল্টু, নাম রেখেছে নাট, নাম রেখেছে সবদুল, আছে না নেই? নাম রেখেছে পুতুল, নাম রেখেছে জয়। কথা কন না? এই জয় কোন জায়গার জয় একটু শুনে নেন।
ইসলামের বিশ্বনবীর আমলে হযরত ওমর আর আবু বকর বিশ্বনবী তিনজন কাবার চত্বরের ডান পাশে দাঁড়িয়ে ওমর বলছেন নারে তাকবীর, আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহু আকবার। ওদিকে আবু জেহেল আর তার সৈন্যরা বলছে ও নেতা আবু জেহেল, ওরা তো নারে তাকবীরের মিছিল দেয়, ওরা তো নারে তাকবীর বলে মিছিল শুরু করে, আমরা কি বলে মিছিল দেব? আবু জেহেল তখন বলতেছে বলো জয় হবল, আমরা বলবো জয় মা কালী। তাহলে আবু জেহেলের সেনাপতি বলল জয় হবল, সবাই বলল জয় মা কালী। আর ওমর বলল নারে তাকবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার। তাহলে নবীজির স্লোগান নবীজির মিছিলের আগে হয় নারে তাকবীর, আর আবু জেহেলের দলের মিছিলের আগে হয় জয় হবল, জয় মা কালী, জয় বাংলা, জয় হাবিজাবি। তাহলে ওই আমলের জয় এই আমলের জয় একই জয়, কথা কোন ঠিক না? মিলে গেছে না ভাই? তাহলে ও জয় আর এ জয় কথা কয় না, একই জয়। একটু কান খাড়া করে শুনে নিন, ওর নাম রাখলো জয়। শুনলে বোঝা যায় না মুসলমান না হিন্দু, কথা কন। জুলফিকার আব্বাস আবার বিয়ে করলো খ্রিস্টানের মেয়ে। আবার আমি কি মুসলমান না? তুমি যদি মুসলমান হবা তাহলে তুমি সৌদি যাইতে, তুমি মালয়েশিয়া যাইতে, তুমি কেন দাদাদের দেশে গেলে? কথা কন না খা। তাহলে বোঝা যায় তোমার নারী ওই জায়গায় টান আছে। ভাইয়ার আমার খুব ভালো করে একটু বুঝে যাবেন, জুলফিকার আব্বাস আবার নাম। রাশিয়ার সৈন্যরা বলল নামের মধ্যে মুসলমানের গন্ধ। আল্লাহু আকবার বলেন। কিরে যুবক, তুমি কি মুসলমান? যুবক বলে আমি শুধু মুসলমান নয়, আমি হলাম আফগানের লড়াকু সৈনিক, বীর মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। এত হাজার সৈন্যর সামনে নিজের পরিচয় দিয়ে দিলেন। বলছে যুবক তুমি তো গ্রেফতার হয়ে গেছো, তোমার শেষ দাবি কি? বলছে শোনেন, আমি 2 দিন রোজা রেখেছি, 2 দিন ইফতার করেছি, রোজা রেখেছি পানি দিয়ে, ইফতার করেছি পানি দিয়ে। 2 দিনে এই পেটে কোনো দানা পানি পড়ে না, কোনো খাবার আমার পেটে যায় নাই, পানি ছাড়া কিছু নাই। বড় আশা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, একটু খাবার খাবো, তাই আমাকে যেতে দাও। সবাই বলে না 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 না, তুমি বন্দী হয়ে গেছো, যদি তুমি যেতে চাও এই মুহূর্তে আমাদের দলে যোগ দিয়া লাগবে, আর তোমাদের অন্য সাথীরা কোথায় আছে বলা লাগবে। জুলফিকার আব্বাস মিসকি দিয়ে হাসি দিয়ে বলে আমি হলাম মুসলিম, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না। জুলফিকার আব্বাস বলে ঠিক আছে, তোমরা আমার যেই শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি। রাশিয়ার সেনাপতি বলতেছে ও জুলফিকার আব্বাস, এই মুহূর্তে তোমাকে আমি হত্যা করে ফেলো, তোমাকে কতল করব। জুলফিকার আব্বাস বলে তোমরা মানবাধিকার নাকি লঙ্ঘন করো না? আমি তো একজন মানুষ, আমার কি জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করতে দেবে না? বলে তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো বলো। জুলফিকার আব্বাস বলে আমার জীবনের শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইয়েরা আমার, জুলফিকার আব্বাসের একথা শোনার পরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল, বালুর উপরে নামাজে দাঁড়িয়ে গেল, সিজদায় গিয়ে বলছে রব্বুল আলামিন, আল্লাহ ওগো বদরের ময়দানের আল্লাহ, ওগো উহুদের ময়দানের আল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহর আল্লাহ, ওগো ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ, আমি বিশ্বাস করি আমি আফগানের যুবক, আমি হাফেজে কোরআন, যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে যে আল্লাহ বাঁচিয়েছিল, যেই নীল নদ পার করার জন্য যে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিল, আমি আফগানের হাফেজে কোরআন, আমি বিশ্বাস করি
ওই আল্লাহ আজও আছে। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আর্তনাদ করে বলে, আল্লাহ এই সৈন্যদের কাছ থেকে তুমি যদি ইচ্ছে করে বাঁচিয়ে দিতে পারো, তুমি যদি ইচ্ছা করে আমাকে মারতে পারো, আমি শহীদ হতে চাই, কিন্তু আমি জাতির মানুষকে এখন চোখ খুলে দিতে চাই। শুধু আল্লাহ ইব্রাহিমকে হেফাজত করে না, শুধু আল্লাহ মুসা কালিমুল্লাহকে হেফাজত করে না, মুসার মতো ইব্রাহিমের মতো যদি ঈমান তরুতাতে থাকে, এখনো আল্লাহ মুসলিমদের সহযোগিতা করতে পারে। এটা চোখে আঙুল দিয়ে জাতির লোকেদের দেখে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? বেজার হচ্ছেন নাকি ভাই? ভাইয়েরা আমার, জুলফিকার আব্বাস বলে, রব্বুল আলামিন আমি সালাম ফেরানোর পরে ওরা তো আমাকে হত্যা করে ফেলবে, আমি শহীদি মৃত্যু কামনা করি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি তুমি ইব্রাহিমের আল্লাহ, তুমি মুসার আল্লাহ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ, তুমি আমি জুলফিকারেরও আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ যে আছে না নেই? আটো আসতে কোন আছে না নেই? সালাম ফিরালো, সালাম ফিরালো জুলফিকার আব্বাস। 22 বছরের টকবগে যুবক, আল্লাহু আকবার বলে দুটো হাত আসমানের দিকে তুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে মাটির উপরে বাঘের মতো গর্জন করে থাবা দিয়ে 2 হাতে 2 মুঠো বালি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। 2 হাতে 2 মুঠো বালি নিয়ে আল্লাহু আকবার বলে চোখ দুটো বন্ধ করে বলে, আল্লাহ তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাতের মধ্যে বালি দিয়ে চতুর্দিকে কাফেরদের চোখে ঢুকাই দিয়েছো, তুমি তো হিজরতের রাতের আল্লাহ, আজও আছো। এই বলে আল্লাহু আকবার বলে বালিটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। 60,000 রাশিয়ার সৈন্যের চোখের মধ্যে বালিগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, 60,000 রাশিয়ার সৈন্য, আর ওখানে 70টির বেশি কামান ছিল, সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যিনি, তিনার নাম জোরে বলেন কি? শাল্লাহ আইজো আছে না নেই? আটো আসতে কোন আছে না নেই? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়েন না, আমাদের চোখ রাঙানি দেখিয়েন না, আমাদেরকে হুমকি ধামকি দিয়েন না। আমরা জুলফিকার আব্বাসের উত্তরসূরি, আমরা আবু বকরের জাত, ওমরের জাত, আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। আমরা হযরতে আল্লামা সাইদির উত্তরসূরি, আমরা মুজাহিদের উত্তরসূরি, আমরা রক্ত দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়ারা আমার, একান্ত বন্ধুরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ইমরান, কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরা আল ইমরানের 52, 53 এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলবো, একটু দোয়া করে দেন, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, সমাজে আলেম কম থাকার কারণে শুধু কোরআন হাদিস জানলেই আলেম হওয়া যায় না। এলেমে আলেম নয়, আমলেও আলেম হওয়া দরকার। কথা বলেন। আমলে আলেম হয়েছিলেন যিনি, তিনি আর কেউ নাই, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বাইজিদের মাওমা, আমাদের মাওমা। বাইজিদের মা ছোট্টবেলায় বাইজিদের হাত ধরে চলে গেল মক্তবে মাদ্রাসায় দেওয়ার জন্য। মাদ্রাসায় উস্তাদজির হাতে দিলেন। ছোট্টবেলায় বাইজিদের আব্বা ইন্তেকাল করেছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাবা ইন্তেকাল করেছেন। মার হাত ধরে বাবা তার ছেলের হাতটা নিয়ে মায়ের হাতের মধ্য দিয়ে বলে, বাইজিদের মা আমি মারা যাচ্ছি, কথা দাও আমার ছেলেটাকে তুমি আলেম বানাবে। বাইজিদের মা বলছে,
কথা দিলাম আমি তোমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহু আকবার বলেন। কথা যা কাজ তাই, ছোটবেলায় সাথে নিয়ে চলে গেল মাদ্রাসায় দেওয়ার জন্য। মাদ্রাসায় উস্তাদের কাছে দিয়ে পর্দার আড়াল থেকে মা বলছে, উস্তাদিরা আমার ছেলে যতদিন আলেম না হবে ততদিন আমার সন্তানকে ছুটি দেবে না। আল্লাহু আকবার বাড়ি যেয়ে বুঝলেন, যতদিন আলেম না হবে ততদিন কি হবে না? আরো জোরে কন। মঞ্জুর হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি 4 বছর 5 বছর পার হয়ে গেল। ঈদ আসে, ঈদে সব বন্ধু বাড়ি যায়, বাইজিদিরা ছুটি নেই। 4-5 বছর পরে মার কথা মনে পড়েছে। সামনে কুরবানির ঈদ। কিসের ঈদ? উস্তাদির কাছে যে বলছে, হুজুর উস্তাদজি কুরবানির ঈদে মার সাথে 5 বছর ঈদ করিনি, একটু ছুটি কি দেওয়া যায় না? উস্তাদজি বলছে, ভাইজিদ তোমার মা বলেছে যতদিন আলেম না হবে ততদিন ছুটি হবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি আলেম হওয়ার জন্য আর কতগুলো কিতাব পড়া লাগবে? বলছে এখনো অনেক কিতাব। বলছে উস্তাদজি কিতাবগুলো যদি আমারে দেন আর আমি যদি তা মুখস্থ করে দিতে পারি ঈদের আগে, তাহলে কি ছুটি দিবেন? বলে কখনোই সম্ভব নয়, এতগুলো কিতাব তুমি কেমনে মুখস্থ করবে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি বিয়াদবি নেবেন না, কিতাবগুলো আমাকে দেখিয়ে দেন। 1 ঘর কিতাব, আলমারি ভর্তি কিতাব। বলে এই কিতাব, এই ঘর ভর্তি কিতাব যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি। উস্তাদেরা বলা বলি করছে, 1 ঘর কিতাব তো দূরের কথা, 1 কান কিতাবই তো ঈদের আগে মুখস্থ হবে না, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, এ কি সম্ভব? বলা বলি করছে। বাইজিদ বুস্তামি বইগুলো টেনে টেনে ঘরে নিয়ে গেলেন। মাত্র 2-3 দিনের মাথায় আবার বইগুলো নিয়ে এসে উস্তাদজির টেবিলের উপরে দিয়ে বলে, উস্তাদজি সব বই মুখস্থ হয়ে গেছে। উস্তাদ এক উস্তাদ আর এক উস্তাদের বলছে, কি করে সম্ভব? এটাও কি সম্ভব? একজন আর একজনকে বলছে, ওর কথা শুধু শুনলে হবে না, সবাই একটা করে বই ধরো, পৃষ্ঠা নাম্বার ধরিয়ে ধরে জিজ্ঞেস করো, এ বাইজিদ ভালো করে বলো, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কি না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি আল্লাহ যদি রহম করে আপনাদের যদি দোয়া থাকে অবশ্যই আমি প্রশ্নের জবাব দিতে পারবো। উস্তাদেরা একটা করে বই হাতে নাই, প্রথম লাইন বলে বাইজিদ বুস্তামি পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর, পারা নম্বর সব কিছু বলে দেয়। কোনো বই বাঁধাতে পারে না, যতগুলো বই ধরে কোনো বই উত্তর দিতে দেরি হয় না, বই হাতে নিতে দেরি, বাইজিদ বুস্তামির জবাব দিতে দেরি না। এই যে জেহেন শক্তি দান করলেন যিনি, তিনার নাম কি? আর জোরে বলে ভাইয়ের আমার। উস্তাদেরা বলে, ওরে বাইজিদ যা 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 যা, তোরে ছুটি দিলাম, ছুটি দিলাম, যে কয়দিন লাগে সে কয়দিন দিলাম। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি ব্যাখ্যাতা টুলি টুম্বা গুছাই নিয়ে রওনা করেছেন। বাড়ির কাছে গিয়েছে, মা মা আসসালামু আলাইকুম। মা জবাব দেয় না। আসসালামু আলাইকুম, মা জবাব দেয় না। আসসালামু আলাইকুম, মা জবাব দেয় না। মা বাড়িতে আসো নাকি, শুধু এতটুকুন বলো। মা ঘরের মধ্য থেকে বলে, কে গো? বাইজিদ বলেন, মা আমার কণ্ঠ শুনে তুমি চিনো না? আমি তোমার বাইজিদ, 5 বছর পরে এসেছি, দরজা খোলো। বাইজিদের মা বলে, খোকা বাইজিদ তোমাকে আমি মাদ্রাসায় রেখে এসেছি আলেম বানানোর জন্য। 5 বছরে কেউ আলেম হতে পারে না। যাও যাও যাও, আমি মা তোমার জন্য
দরজা খুলবো না। যেদিন আলেম হবা ওই দিন দরজায় আসবা, তারপরে দরজা খুলবো। আলেম না হলে আমি মা দেখা করব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইজিদ বুস্তামি বলে, মা কোনো বই আমার মুখস্থ করতে বাকি নেই। বাইজিদ বুস্তামির মা বলে, রে বাইজিদ, বই মুখস্থ করলেই আলেম হওয়া যায় না। উস্তাদিরা পাগড়ি দিছে কিনা বল, পাগড়ি পাইছিস? পাগড়ি যেদিন পাবি ওই দিন আসবি, তার আগে আবি না। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাইজিদ বুস্তামি কানতে কানতে ফিরে চলে গেলেন। কিরে উস্তাদিরা বলে, কিরে বাইজিদ, ঈদের আগেই ফিরে আসলি? উস্তাদি, আলেম না হওয়া পর্যন্ত মা দেখা করবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাইজিদের মা আমাদের মা, কথা কন না খা। বাইজিদের মা কুলিয়ার মা, কথা কন না খা। ভাইয়ের আমার, উস্তাদরা বলে, ঠিক আছে বাইজিদ থাকো, তোমার যে জেহেন, তোমার যে ব্রেন আল্লাহ দিছে, পাগড়ি সামনের বছরই পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? বছর পার হয়ে গেল, পাগড়ি দেবে লিস্ট হয়ে গেল। বাইজিদের নাম 1 নম্বরে লিখেছে। একটা পাগড়ি দেবে আগামীকাল রাত্রেবেলা। প্রতিটা উস্তাদ স্বপ্ন যোগে দেখে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে থেকে বিশ্ব নবী উস্তাদদেরকে ডেকে বলে, রে উস্তাদেরা, আগামীকালকে আমার বাইজিদকে পাগড়ি দেবে 2টা। সুবহানাল্লাহ বলবেন না? একটা দেবে উস্তাদদের পক্ষ থেকে, আর একটা দেবে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে বাইজিদের মার জন্য। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পরের দিন সব উস্তাদেরা একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকায়। কি হয়েছে? বলে, আমি তো এই স্বপ্ন দেখেছি। আর এক উস্তাদ বলে, ও স্বপ্ন তো আমিও দেখেছি। আল্লাহু আকবার জোরে বলবেন না? পাগড়ি পরিয়ে দিয়েছে 2 খান। চিল্লা এখন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পক্ষ থেকে যে পাগড়িটা ওটা বেঁধেছে উপরে, উস্তাদের পক্ষ থেকে এলেমের যে পাগড়ি ওটা বেঁধেছে নিচে। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি, উস্তাদজি, আমি বুঝতে পেরেছি উপরের পাগড়ি বুঝি আমার মার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদের কাছে এই খবর তো কেউ দেয় নাই। উস্তাদরা বলে, কেন বাইজিদ, এ সংবাদ কোথা থেকে পালি? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি, গত রাত্রে বিশ্ব নবী আমাকে জানিয়েছে, রে বাইজিদ, 2টো পাগড়ি দেবে, উপরের খানা তোর মার জন্য বরাদ্দ করে দিলা। বাইজিদের মা কুলিয়ার মা, কথা কন না খা। গুলিয়ার মা বাইসা খাই চাই না, ট্রান্সফোন দিয়ে কই, দেখ স্টার জলসা জি বাংলা টাপুর টুপু ছুড়িয়ে দিয়ে, দেখ বাবা কার্টুন দেখ আর খা। তোমার ছেলে তোমার পাতে ভাত দেবে, ওদিন ভুলে যাও। শোনেন, যে মায়েরা এসেছেন বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখেন, বাচ্চাদেরকে টেলিভিশন থেকে দূরে রাখেন, কিতাবের কাছে পাঠান, আলেম বানানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাইজিদের 2টা পাগড়ি পরালো, বাইজিদ রওনা করলেন। মার কাছে দরজা কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাইজিদের মা, ওয়ালাইকুম আসসালাম। দেয়াল ধরে 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 এসে দরজা খুললেন। কেন? বাইজিদের মা এতদিনে কানা হয়ে গেছে, কাঁদতে 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 কাঁদতে
কানা হয়ে গেছে, নামাজের সিজদায় কাঁদে, বসে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, আল্লাহ ছেলেরে তুমি আলেম বানাও, আল্লাহ ছেলেরে তুমি আলেম বানাও। বাইজিদের মাও মা, কুলিয়ার মাও মা, বাইজিদের মা ছেলে যাতে আলেম হয় এজন্য কানতে কানতে চোখ কানা করে ফেলেছে। আর কুলিয়ার মা একদিনও কাঁদে না। কথা কন না খা, দরজা খুলিয়েছি, মা ও মা, ও মা, বাইজিদের মা হাতে এরকম করে বলে কই খোকা, বলে মা তুমি কি দেখতে পাও না? কই খোকা আমি তো ভালো দেখতে পাই না। ও মা এই অবস্থা কি করে হইল? বাইজিদের মা বলছে বাবা আমার কথা বাদ দাও, ও বাবা তুমি আমাকে একটু উজুর পানি এনে দাও। উজুর পানি এনে দিয়েছে, দিয়ে বাইজিদের মা বাইজিদরে বলছে বাবা আমাকে একটু উজু করিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উজু করিয়ে দিয়ে বলছে রে বাইজিদ পাগড়ি কি একটাই পাইছিস না দুটো পাইছিস? সুবহানাল্লাহ বলবেন না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা পাগড়ি পেয়েছি দুইটা। বলে একটা কি আমার একটু দিবি? তাহলে তো মা উপরেরটা তোমার। সুবহানাল্লাহ জোরে বলেন না? কই খোকা পাগড়ি, পাগড়িটা নিয়েছে, চুমু দিয়েছে। সুবহানাল্লাহ খান চুমু দিয়ে বলে খোকা মাথাটা এদিকে আগিয়ে আন। মা নিজের হাতে পাগড়িটা ছেলের মাথায় পরিয়ে দিয়েছে, দিয়ে বলছে খোকা একটু জায়নামাজটা বিছায়ে দাও। জায়নামাজ বিছিয়েছে, জায়নামাজ বিছায়া নামাজের সিজদায় গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ সব দোয়াই তো মঞ্জুর করলে, এখন শেষে একটা দোয়া করব। আল্লাহ আমার এই জায়নামাজের সেজদার মধ্যেই তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ আমি যদি বাইসে থাকি আমার এই বাইজিদ আমার খেদমতে সময় চলে যাবে, দ্বীনের খেদমত করতে পারবে না, ইসলামী আন্দোলনে সময় দিতে পারবে না। আমি মা কানা, আমি মার পিছনে সময় দেবে বেশি, ইসলামী আন্দোলনে সময় দিতে পারবে না। আল্লাহ আমি মা তুমি যদি আমার দোয়া কবুল করো, আমাকে তুমি জায়নামাজের মুসাল্লায় এখান থেকেই তুলে নিয়ে যাও। আল্লাহ আমাকে যদি তুমি আমার এই শেষ দোয়াটা কবুল করো, আমি তোমার কাছে এই শেষ আকুতি জানাই। এই আকুতি করতে করতে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজের মুসাল্লায় সিজদাতুর অবস্থায় ইন্তেকাল করেছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইজিদের মাও মা, কুলিয়ার মাও মা। বলতে আল্লাহ আমি যদি বাইসে থাকি তাহলে আমার এই কানা মানুষ আমার বাইজিদ আমার খেদমত করতে সময় চলে যাবে, ইসলামী আন্দোলনের কাজ করতে পারবে না, ইসলামের খেদমত দিতে পারবে না, আঞ্জাম দিতে পারবে না। সুতরাং আমার জন্য আমার বাইজিদ যে এলেম অর্জন করেছে এই এলেম যেন বিঘ্ন না ঘটে, এজন্য আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত মা এবং বোনেরা যারা আজকে এসেছেন নিয়ত করেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো যে আমার সন্তানকে আলেম বানাবো। শুধু আলেম বানালে হবে না, আলেম বানায়া দ্বীনের আন্দোলনের খেদমতে মুজাহিদ হিসাবে ওয়াকফ করা লাগবে। আল্লাহ কবুল করেন। এক জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আর জোরে জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা আমার, মা বোনেরা আমার, অনেক মা বোন এসেছে, আমি শুনেছি, আমি দেখেছি বাবাজি রাজা মা হলো তার 2 ডবল। কথা কন না খা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে অন্যতম সম্পদ হলো নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে নেককারিনী মানে কি? হাতে হাত মোজা, পায়ে পা মোজা, চোখের পারে নেকাব ফেলা, কেউ দেখতে পারবে না, বাইরে যাবে না, ঘরের থেকে বেরোবে না, এই বুঝি নেককারিনী? নেককারিনীর শর্ত আল্লাহ নবী বলেন 4টে গুণ যেই মহিলার মধ্যে থাকবে ওই মহিলা হবেন প্রকৃতপক্ষে নেককারিনী। 1 নম্বর গুণ হলো যেই মহিলা বাড়িতে থাকবে, স্বামী বাড়ি থেকে হাট থেকে ঘাট থেকে বাজার থেকে বাড়িতে আসবে,
বাড়িতে এসে স্ত্রীর দিকে তাকায়া সে খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ নবী বলেন, স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করে বাড়ি থাকবে, স্বামী বাইরে থেকে বাড়ি আসবে, স্ত্রীকে দেখে তার অন্তর আনন্দিত হবে। এখনকার মহিলা স্বামীর জন্য সাজে না, দুলোবাই বাড়ি, নন্দাই বাড়ি, ভাইসেব বাড়ি, কুলিয়ার আশু মার্কেটে, কথা কন লেখান দে বাড়ি, পারুলিয়ার মার্কেটে, সাতক্ষীরা নিউ মার্কেটে যখন যায় এত সাজা সাজে। শেখ হাসিনার খালাতো ভাই শয়তান, ও দেখে সেলুট দেয়ার কয় যে বেটি তুই যথেষ্ট, আমার আর লাগবে না, কথা কন না খা। সম্মানিতা মা এবং বোনেরা, সাজুগুজু যদি করা লাগে একমাত্র স্বামীর জন্য করা লাগবে, কথা বলেন ঠিক। এই জন্যই তো সাজেন আপনার সামনে। দুই নম্বর নেককারিনী মহিলার 2 নম্বর গুণ হলো স্বামীর সমস্ত জায়েজ আদেশ জীবন থাকতে আমল করবে, কথা কন না কা। স্বামী যদি বলে ডানি যা, স্ত্রী কয় যেন বামে যাব, এরকম মহিলা বেশি না কম? জোরে বলেন। স্বামী যদি বলে অমুকের বাড়ি যেও না, ও সেই বাড়ি আগে যায়, ঠিক বলছে না ভুল বলছি? ও মা, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সবচেয়ে নারীদের জন্য সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। 3 নম্বর নেককারিনী মহিলার গুণ হলো স্বামী যা পছন্দ করে না স্ত্রী তা কোনোদিনই পছন্দ করবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3 নম্বর চলে গেল। 4 নম্বর নেককারিনী মহিলা হলো স্বামী যা পছন্দ করে স্ত্রীও তা পছন্দ করে। স্বামী যদি বলে লাল শাড়ি ভালো, স্ত্রী বলে না হলুদ শাড়ি ভালো, ঠিক বললাম না ভুল বললাম? স্বামী যা কিনে দেয় তা স্ত্রী পছন্দ হয় না, এরকম মহিলার সংখ্যা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? আল্লাহ রাসূল বলেছে এই 4টে গুণ যেই মহিলার মধ্যে থাকবে এই মহিলার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে রেখে দেবে। একটু জোরে কন না সুবহানাল্লাহ। এই মহিলারা যেদিক দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে, এই মহিলাগুলো যেদিক দিয়ে ইচ্ছা বের হতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদের মায়েদেরকে বুঝার তৌফিক দান করো, একবার জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার অর্থ হলো এই, আল্লাহ তাআলা বলেন যখন ঈসা আলাইহিস সালাম তাদের কুফরি সম্পর্কে জানলেন তখন বললেন কারা আছো আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? হাওয়ারিগণ বললেন আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই স্টেজ থেকে সবাইকে নামাই দেন। কোরআনের মাহফিলে যারা ঝামেলা করবে তাদের কোরআনের মাহফিলের স্টেজে মানায় না, ঠিক বললাম না ভুল বললাম? সবাইকে নামতে হবে। আপনিও নেমে যান, আপনিও নেমে যান, আপনি সহ সবাই নামেন। যেখানে কোরআনের মাহফিলে যাদের দ্বারা ডিস্টার্ব হয় সব নামেন, মাহফিল থেকে নামেন, নেমে যান, সব নামেন, স্টেজ থেকে নামেন, সবগুলো নামেন। যারা স্টেজে শৃঙ্খলা বজায় চলতে পারে না, কথা বলতে পারে না, তাদের কি স্টেজে বসাতে দেওয়া ঠিক না? আল্লাহর কোরআনের মাহফিলে যাদের কথায় ডিস্টার্ব হয় রাসূলুল্লাহ বলছে তাদের উপরে আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমাদের দ্বারা কারো দ্বারা যেন কোরআনের মাহফিলে কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহ তাআলা আমাদের এই ওখানে কি হচ্ছে, এত এত কথা কেন? বসেন, শোনেন, এই কুলিয়ার মানুষ সুসংগঠিত, কুলিয়ার মানুষ সুশৃঙ্খলিত। সুতরাং এখানে এমন কোনো আপনাদের বদনাম হয় এমন কোনো কিছু করবেন না।
ঘোরাচ্ছেন কেন ওইদিকে করে?